জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের জটিল এবং সংবেদনশীল প্রশ্নে দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে গভীর উদ্বেগ, তীব্র হতাশা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিস্তৃত পরিবেশ সৃষ্টি হয়েছে তা এখন একটি অত্যন্ত জটিল এবং সংকটপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে এবং প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে আরও প্রকট এবং তীব্র হয়ে উঠছে এবং পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য যে দীর্ঘ, কষ্টকর এবং যন্ত্রণাদায়ক অনিশ্চিত প্রতীক্ষায় রয়েছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যরা, তাদের সেই স্বপ্ন এবং সম্পূর্ণ ন্যায্য প্রত্যাশা এখন ক্রমবর্ধমান প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঘন কুয়াশায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন এবং অস্পষ্ট হয়ে পড়েছে এবং প্রায় বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং তাদের মনোবল এবং আশা ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং হতাশা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা, সরকারি মহল এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আসা বিভিন্ন নেতিবাচক ইঙ্গিত এবং সংকেত এবং বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রকাশ্য এবং বারংবার পুনরাবৃত্ত করা বক্তব্য সূক্ষ্মভাবে বিশ্লেষণ এবং গভীরভাবে পর্যালোচনা করলে এবং সামগ্রিক পরিস্থিতি সামগ্রিকভাবে মূল্যায়ন করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট এবং অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা প্রতিটি অতিবাহিত দিন এবং সপ্তাহের সঙ্গে সঙ্গে ক্রমাগত এবং দ্রুত গতিতে ক্ষীণ থেকে ক্ষীণতর এবং প্রায় শূন্যের দিকে ধাবিত হয়ে আসছে এবং এখন তা প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছেছে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এই বাস্তবতা স্বীকার করছেন। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও নীতি নির্ধারণী সংস্থা থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্য এবং দেশের প্রধান প্রধান জাতীয় গণমাধ্যম, প্রভাবশালী সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এবং প্রচারিত বিভিন্ন অনুসন্ধানী এবং বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিস্তারিতভাবে অনুযায়ী চলমান সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে গ্যাজেট আকারে চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে এবং উপদেষ্টা পরিষদ উচ্চ এবং সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে প্রবল সংশয়, গভীর দ্বিধাদ্বন্দ্ব এবং স্পষ্ট সিদ্ধান্তহীনতা এবং প্রকাশ্য অনীহা এবং নিষ্ক্রিয়তা বিদ্যমান রয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিতভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে জানা গেছে এবং এই তথ্য কর্মচারীদের মধ্যে হতাশা আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের আশা প্রায় নিভে যাওয়ার পর্যায়ে এসেছে। এই ক্রমবর্ধমান এবং দীর্ঘায়িত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জড়তা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার এবং দৃঢ় প্রতিবাদ জানাতে এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য এবং সম্পূর্ণ বৈধ দাবি কার্যকরভাবে এবং শক্তিশালীভাবে আদায়ের দৃঢ় লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং পেশাজীবী ফোরাম সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশের সকল জেলা, উপজেলা সদর এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে একযোগে এবং সমন্বিতভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করার দৃঢ়, চূড়ান্ত এবং অটল সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এবং এই কর্মসূচি বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্পবদ্ধ এবং কোনো পরিস্থিতিতেই পিছু হটবেন না বলে জানিয়েছেন। এই শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, ক্রমবর্ধমান হতাশা এবং মৌলিক অধিকারের প্রতি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল এবং প্রধান উপদেষ্টার জরুরি এবং গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণ করার এবং তাদের সমস্যার প্রতি সংবেদনশীল হতে উদ্বুদ্ধ করার এবং দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার একটি সর্বশেষ এবং শান্তিপূর্ণ প্রচেষ্টা চালাতে যাচ্ছেন এবং তারা আশা করছেন এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের নাড়া দেবে এবং তাদের বিবেক জাগ্রত করবে। নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং এর পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সম্পূর্ণ সময়রেখা এবং ঘটনা প্রবাহ সূক্ষ্মভাবে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করলে একটি অত্যন্ত হতাশাজনক, উদ্বেগব্যঞ্জক এবং প্রায় হতাশাপূর্ণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে এবং পরিস্থিতির ভয়াবহতা এবং জটিলতা সহজেই বোঝা যায়।
গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এবং বিধিবদ্ধভাবে গঠিত হয়েছিল এবং কমিশনকে মাত্র 6 মাসের একটি অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর এবং সীমিত সময়সীমার মধ্যে তাদের ব্যাপক, বিস্তৃত এবং বিস্তারিত সুপারিশমালা প্রণয়ন করে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার স্পষ্ট লিখিত দায়িত্ব এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং এই বিষয়ে কোনো অস্পষ্টতা বা দ্ব্যর্থবোধকতা ছিল না এবং সবাই আশাবাদী ছিলেন যে সময়মতো কাজ সম্পন্ন হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে হতাশাব্যঞ্জক বিষয় হল সেই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত এবং বাধ্যতামূলক সময়সীমা ইতিমধ্যে সম্পূর্ণরূপে এবং উল্লেখযোগ্যভাবে অতিক্রান্ত হয়েছে। অথচ কমিশনের চূড়ান্ত, পূর্ণাঙ্গ এবং অনুমোদিত প্রতিবেদন এখনও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে পৌঁছায়নি বলে একাধিক নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট এবং কমিশনের ভেতরের সূত্র নিশ্চিত করেছে এবং জানিয়েছে এবং এই বিলম্বের কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি এবং কর্মচারীরা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এই অপ্রত্যাশিত এবং কোনো সন্তোষজনক ব্যাখ্যাতীত বিলম্ব ক্রমাগত প্রক্রিয়াগত জটিলতা এবং প্রশাসনিক ধীরগতি ও নিষ্ক্রিয়তার মধ্যেই অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বিভিন্ন সময়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং সভায় অত্যন্ত দ্ব্যর্থহীন, স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন এবং বারবার পুনর্ব্যক্ত করেছেন যে নতুন বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী, ব্যাপক আর্থিক প্রতিশ্রুতি সম্বলিত এবং জাতীয় বাজেটে দীর্ঘমেয়াদী এবং ব্যাপক প্রভাব সৃষ্টিকারী একটি বৃহৎ এবং জটিল জাতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এবং সাংবিধানিক ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকারের নয়, বরং তা পরবর্তী স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকারের হাতেই ন্যস্ত থাকা সাংবিধানিক, নৈতিক এবং রাজনৈতিকভাবে সমীচীন এবং যুক্তিসঙ্গত হবে এবং এই অবস্থান থেকে সরে আসার কোনো ইচ্ছা বা সম্ভাবনা তার নেই বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং এই বিষয়ে তার মনোভাব অত্যন্ত দৃঢ়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তার বিভিন্ন প্রকাশ্য বক্তব্য, মিডিয়ার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার এবং আলোচনায় এবং বিভিন্ন অফিসিয়াল এবং সরকারি অনুষ্ঠানে বারংবার এবং ধারাবাহিকভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়টি অত্যন্ত জোরালোভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করেছেন এবং পুনর্ব্যক্ত করেছেন এবং জোর দিয়ে বলেছেন এবং ব্যাখ্যা করেছেন যে জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং সফলভাবে ও টেকসইভাবে এবং দায়িত্বশীলভাবে বাস্তবায়ন করা কখনোই শুধুমাত্র মাসিক বেতনের সংখ্যাতাত্ত্বিক অঙ্ক এবং পরিমাণ বৃদ্ধির একটি সরল, সহজবোধ্য এবং একমাত্রিক বিষয় নয় এবং এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটি একটি অত্যন্ত জটিল, বহুস্তরীয়, বহুমাত্রিক এবং প্রযুক্তিগত ও আর্থিকভাবে অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল একটি বিস্তৃত এবং ব্যাপক প্রক্রিয়া, যার সঙ্গে জাতীয় অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য এবং স্থিতিশীলতা, রাষ্ট্রীয় রাজস্ব আয়ের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং টেকসই ব্যয় করার প্রকৃত সামর্থ্য, বার্ষিক জাতীয় বাজেটে পর্যাপ্ত এবং যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিতকরণ, সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়ন সক্ষমতা, সামষ্টিক অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন, মুদ্রাস্ফীতির ঝুঁকি বিশ্লেষণ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এবং প্রতিশ্রুতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা এবং ব্যাপক কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের মতো অসংখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল এবং সংবেদনশীল বিষয় ওতপ্রোতভাবে এবং অবিচ্ছেদ্যভাবে জড়িত এবং সংযুক্ত রয়েছে এবং এসব বিষয়ে সতর্ক পরিকল্পনা এবং গভীর বিশ্লেষণ প্রয়োজন। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সীমিত সময়সীমা, সাংবিধানিক সীমাবদ্ধতা এবং গণতান্ত্রিক বৈধতার প্রশ্নের মধ্যে এবং রাজনৈতিক অস্থিরতার পরিবেশে এবং নির্বাচনী সংক্রমণকালীন সময়ে এই বিশাল, জটিল এবং দীর্ঘমেয়াদী কর্মযজ্ঞ সফলভাবে এবং দায়িত্বশীলভাবে সম্পাদন করা এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত এবং কার্যকরী নয় বলেই তিনি স্পষ্টভাবে এবং দৃঢ়তার সঙ্গে মত প্রকাশ করেছেন এবং এই বিষয়ে তার অবস্থান এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত দৃঢ় এবং অটল বলেই মনে হচ্ছে এবং তিনি কোনো নমনীয়তা প্রদর্শনের ইচ্ছা দেখাচ্ছেন না এবং এই অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনাও নেই বলেই বিশ্লেষকরা মনে করছেন এবং কর্মচারীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তাদের আশা প্রায় নিভু নিভু অবস্থায় রয়েছে।
নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এবং সর্বসম্মতভাবে ঘোষিত নির্বাচনী তফসিল এবং বিস্তারিত সময়সূচি অনুযায়ী আগামী 2024 সালের 22 জানুয়ারি তারিখ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক এবং সর্বাত্মক এবং ব্যাপক প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার কথা সুনির্দিষ্টভাবে নির্ধারিত এবং ঘোষিত রয়েছে এবং এই তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই নির্বাচন কমিশন দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে জানিয়েছে। অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশমালা এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়ার সবচেয়ে সম্ভাব্য এবং বাস্তবসম্মত সময় হিসেবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কথা উল্লেখ করা হচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য এবং সংশ্লিষ্ট এবং কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এবং ইঙ্গিতে, এবং এটি একটি আনুমানিক এবং সম্ভাব্য সময়সীমা। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক সময়সীমা পাশাপাশি রেখে গভীরভাবে বিবেচনা এবং বিশ্লেষণ করলে একটি অত্যন্ত উদ্বেগজনক, চ্যালেঞ্জিং এবং প্রায় অসম্ভব বাস্তবতা সামনে স্পষ্ট এবং নিঃসন্দেহভাবে হয়ে আসে এবং পরিস্থিতির গুরুতর প্রকৃতি সহজেই অনুধাবন করা যায় এবং উদ্বেগ আরও তীব্র হয়। বেতন কমিশনের প্রাথমিক প্রতিবেদন খসড়া পর্যায় থেকে বিস্তারিত পরিমার্জন, প্রয়োজনীয় সংশোধন এবং চূড়ান্ত পরিশোধনের দীর্ঘ এবং জটিল মাধ্যমে চূড়ান্ত এবং সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য রূপ।